মোহাম্মদ নাহিদ ইসলাম হলেন একজন বাংলাদেশি আন্দোলন কর্মী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন ও সফল হন। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। নাহিদের জন্ম 1998 সালে ঢাকার অদূরে ফকিরখালীতে। 2014 সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি পাস করেন তিনি। সরকারি বিজ্ঞান কলেজ থেকে 2016 সালে এইচএসসি পাস করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। 2022 সালে অনার্স পাস করেন তিনি। বর্তমানে তিনি একই বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী। নাহিদ মাত্র 26 বছর বয়সে জাতির কান্ডারি হয়ে স্বৈরাচারের কবল থেকে 16 কোটি জনগণকে মুক্ত করেছেন। মুক্তিদাতা হয়ে উঠেছেন বাংলাদেশের মানুষের কাছে। শেখ হাসিনা সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা কে এই নাহিদ ইসলাম? কিভাবে সাধারণ আন্দোলনকারী থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন, চলুন জেনে নেই। মিষ্ট ভাষী ও মিশুক প্রকৃতির যুবক নাহিদ। বক্তব্য দানে বেশ পটিয়সী। কর্মসূচির নাম নির্ধারণে বেশ বৈচিত্র্য দেখিয়েছেন তিনি। আন্দোলনে সুশৃঙ্খলভাবে সমন্বয় করতে পেরে সবার প্রশংসা কুড়িয়েছেন নাহিদ। নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম। নাহিদের বাবা একজন শিক্ষক, মা ঘর সামলে সন্তানদের মানুষ করেছেন। ছোট এক ভাই রয়েছে তার। নাহিদ বিবাহিত। মাসখানেক আগেও বাংলাদেশের হাতে গোনা কয়েকজন মানুষই জানতেন নাহিদের নাম। সে নাহিদই এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে পরিচিত নাম হয়ে উঠেছেন। গত মাসে যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল তখন প্রাথমিকভাবে নাহিদ ততটা পরিচিত মুখ ছিলেন না, কিন্তু জুলাইয়ের মাঝামাঝি সময় নাহিদকে অপহরণ করার পর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়কের নাম ছড়িয়ে পড়তে থাকে। কোটা বিরোধী আন্দোলন ঘিরে তাকে দুবার আটক করা হয়। প্রথমবার 19 জুলাই সাদা পোশাকধারী বেশ কয়েকজন লোক তার এক বন্ধুর বাড়ি থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়। চোখে কাপড় বেঁধে হাত কড়া পরিয়ে তার উপর অকথ্য নির্যাতন চালানো হয়। 2 দিন পর পূর্বাচলে একটি ব্রিজের তলায় নিজেকে আবিষ্কার করেন নাহিদ। এরপর নিজে কোনো রকমে একটি রিকশায় উঠে বাড়িতে ফেরেন। দ্বিতীয়বার 26শে জুলাই ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তাকে অপহরণ করা হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক ডিবি প্রধান হারুন জানান, নিরাপত্তার স্বার্থে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। আন্দোলনকারী ছাড়াও নাহিদ ইসলামের রয়েছে রাজনৈতিক পরিচয়। তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে গড়ে তোলা হয়েছিল গণতান্ত্রিক ছাত্র শক্তি। তো বন্ধুরা, এই ছিল নাহিদ ইসলামকে নিয়ে আজকে ভিডিও বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।